إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن يتق الله يجعل له مخرجا يرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق أتدرون ما أكثر ما يدخل النار الأجوفان الفم والفرج رواه الترمذي بإسناد حسن যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাকওয়ার গুরুত্ব, আল্লাহ ভীতির গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পেশ করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষের জীবনে তাকওয়াই সব কিছু। যার মধ্যে তাকওয়া নেই তার মধ্যে ঈমানের লেশ বলতে কিছুই নেই। যার তাকওয়া যত বেশি তার ঈমান তত দৃঢ় এবং তত গাঢ়, ওই ব্যক্তি তত নির্ভীক। তাকওয়াশূন্য মানুষের মধ্যে কোনো ঈমান থাকে না। তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। পবিত্র কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। শুরুতেই বলেছেন হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। প্রথমেই বলেছেন মুত্তাকি শব্দটা, আরও বহু জায়গায় আসে। আসলে তাকওয়াটা যে কি এইটাই উপলব্ধি করি না। আর একটা বিষয়, তাকওয়া বৃদ্ধি পাবে কি করে, যেটা দরকার সেটা বৃদ্ধি পাবে কি করে, আর আরেকটা হলো কমে যায় কি করলে, এটা বোঝা উচিত। যার মধ্যে তাকওয়া আছে তার মধ্যে সব আছে। তাকওয়া মানে বেঁচে থাকা, ফার্সিতে বলে পরহেজগারিতা। যে ব্যক্তি তাকওয়াশীল তাকে বলে পরহেজগার। বেঁচে থাকা বলতে
যাবতীয় পাপ কর্ম থেকে মুক্ত থাকা তাকওয়া। আর একটা হলো আল্লাহর ভয়ে ভীতু হয়ে আল্লাহর নির্দেশ নিষেধকে পালন করা। আল্লাহর ভয়ে ভীতু হয়ে আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলা, এটা তাকওয়ার অর্থ। ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক বড় মানুষ, এরপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন আসলে তাকওয়াটা কি। তখন তিনি উল্টা প্রশ্ন করছেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আমার সালাকতা তরিকান যাশাও, আপনি কি কখনো কাঁটা বিছানো রাস্তায় চলেছেন, খড়কুটা বিছানো রাস্তা? তিনি বলছেন বালা, হ্যাঁ চলেছি তো। মা আমিলতা, এই ধরনের রাস্তায় চলার জন্য কি করতেন আপনি? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন শাম্মারতু ওয়াজতাহাতু, এই ধরনের রাস্তায় চলার সময় আমি কাপড়কে সেটে নিয়েছি আর সর্বোচ্চ প্রচেষ্টা করেছি, সতর্কতা অবলম্বন করেছি যেন আমার পায়ে কাঁটা না বিঁধে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যালিকা হিয়াত তাকওয়া, আরে ওমর তাকওয়া তো এটাই, আপনি পৃথিবীতে বিচরণ করবেন, কোনো প্রকারের পাপ আপনাকে স্পর্শ করবে না, এটাই হলো তাকওয়া। ইবনুল মুতাজ একজন তাবেঈ তার বন্ধুকে লক্ষ্য করে বলছেন একটা কবিতার সুরে, বন্ধু তুমি তাকওয়ার অর্থ জানো? লাআল্লাকুম তাত্তাকুন সূরা বাকারার শুরুতেই এই আয়াতের তাফসিরে নিয়ে আসছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, এই অংশটুকু প্রথম খণ্ডের 135 পৃষ্ঠা। তিনি বলছেন যে তুমি কি জানো যে তাকওয়া কি জিনিস? এবার নিজেই ব্যাখ্যা দিচ্ছেন কবিতার সুরে, খল্লি যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা যাকা তুকা ওয়াসনা কামাশিন ফিল আরদে ইয়াহদুরু মা ইয়ারা ওয়ালা তাহকিরান্না সগীরাতান ফাইন্নাল জিবালা মিনাল হাসা। তিনি বলছেন খল্লি যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা, তুমি তোমার ছোট পাপ বড় পাপ থেকে বিরত থাকো, যালিকা তুকা, এটাই হলো তাকওয়া। আর পৃথিবীতে যখন চলবে এমনভাবে চলো ছোট পাপ বা বড় পাপ তোমাকে যেন স্পর্শ করতে না পারে। লা তাহকিরান্না সগীরাতান, ছোট পাপগুলোকে তুমি কখনো হালকা মনে করো না, তুচ্ছ মনে করো না। লা তাহকিরান্না সগীরা, ছোট পাপগুলোকে তুমি হেকারত মনে করো না, তুচ্ছ মনে করো না। মনে রেখো ফাইন্নাল জিবালা মিনাল হাসা, ছোট ছোট বালিকুনা থেকে বিশাল পাহাড় তৈরি হয়। বাংলাদেশের কবি বলেছেন ছোট ছোট বালিকুনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই ছোট ছোট বালিকুনা দ্বারাই বিশাল বিশাল পাহাড় তৈরি হয়, মহাদেশ তৈরি হয়। আর বিন্দু বিন্দু জল দিয়েই মহাসাগর তৈরি হয়। আপনি ছোট পাপ করছেন তুচ্ছ মনে করে, কিন্তু ওই পাপটাই যে বিশাল বড় পাপে পরিণত হয় এটা আপনি জানেন না, এটা চিন্তা করেন না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন লা সগীরাতা মা ইসরার, শোনো ছোট পাপ বেশি করলে বারবার করলে ছোট থাকে না, ওটা বড় হয়ে যায়। ওলা কাবীরাতা মা ইস্তিগফার, তবে কাবিরা গুনাহ থাকে না, যদি তৌবা করা হয় আল্লাহ মাফ করে দেন। মনে রেখো ছোট পাপ ছোট থাকে না, যদি বারবার করা হয়। লা সগীরাতা মা ইসরার, বারবার করলে ছোট পাপ ওটা ছোট থাকে না, ওটা বড় হয়ে যায়। ওয়ালা কাবীরাতা মা ইসরার মা ইস্তিগফার, তবে বড় পাপও বড় থাকে না, যদি তৌবা করা হয় আল্লাহ ক্ষমা করে দেন। তো আমাদের ছোট পাপগুলোকে গুরুত্ব দিতে হবে এবং সেখান থেকে বিরত থাকতে হবে, যেটা ছোট পাপ আবার বড় পাপ না হয়ে যায়। ওযুর মাধ্যমে ছোট পাপ ক্ষমা হয়ে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন এর মাধ্যমেই ছোট পাপ ক্ষমা হয়ে যায়। কিন্তু আপনার তো ওই গুরুত্বটা নাই যে আমি পাপী, আমাকে ভয় করা উচিত পাপ থেকে। যত জায়গায়
যত আলোচনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি মানব জীবনে প্রভাব বিস্তার করার জন্য তাকওয়ার আলোচনা সবচেয়ে বেশি করেছেন। খুতবাতুল হাজা 1408 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই খুতবায় হাজা পাঠ করতেন তখনই 3টা আয়াত পাঠ করতেন। সূরা আল ইমরানের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, হাক্কা তুকাতিহ মানে যেভাবে ভয় করলে তোমার ভিতরে আল্লাহ ভীতি তৈরি হয় সেইভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী না হওয়া পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না। আরেকটা আয়াত পড়তেন সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা আলাইকুম রাকীবা। তো প্রথম কথাটাই কি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব মণ্ডলী তোমরা আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন আত্মা থেকে সৃষ্টি করেছেন। আবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পাঠ করতেন তখনই এই 3টা আয়াত যোগ করে পাঠ করতেন। তাকওয়া 3টা আয়াতেই তাকওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তাকওয়াটাই বুঝি না। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, 11791 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস বলছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে ওসিয়ত করুন, আমাকে ওসিয়ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে ওসিয়ত করছি আল্লাহ ভীতি অর্জন করার জন্য, তুমি তাকওয়া অর্জন করো, আল্লাহ ভীতি অর্জন করো। আবু দাউদের 2য় খণ্ডের 653 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। ওই হাদিসের শেষে ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, তোমাকে আল্লাহ ভীতি অর্জন করার জন্য আমি ওসিয়ত করছি। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি শাইইন, কারণ তাকওয়া হলো সব কিছুর মাথা, সব কিছুর মুকুট হলো তাকওয়া। আপনি সালাত আদায় করছেন তাকওয়াবিহীন, ওই সালাতে কোনো কাজ আসবে না, ওই সালাত আপনাকে কোনো উপকার দিতে পারবে না। আপনি সিয়াম পালন করছেন তাকওয়াবিহীন, আল্লাহ ভীতি নাই, সিয়াম পালন করছেন, ওই সিয়ামে কোনো কাজ হবে না। আপনি দান করছেন, আল্লাহ ভীতি নাই, ওই দানে কোনো কাজ হবে না। মনে হয় কথাটা বোঝা যাচ্ছে না। ফাইন্নাহু রাসু কুল্লি শাইইন মানে কি? প্রত্যেকটি কাজের মুকুট তাকওয়া, মানে তাকওয়াবিহীন কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাকওয়া থাকতে হবে, আল্লাহ ভীতির সাথে কাজটা করতে হবে। তাকওয়ার বিপরীতটা রিয়া, যদি মানুষের দেখানোর জন্য হয় তাহলে ওইটা কোনো ইবাদত না, চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। আমি আপনাকে সালাম দিচ্ছি, যদি এটা আল্লাহ ভীতি অবলম্বন করে সালাম দিই, সালাম দিলাম, মুসাফা করলাম, আপনার আমার পাপ যত আছে আল্লাহ সব পাপকে ঝরিয়ে দিবেন। তবে তাকওয়া সহ দিতে হবে সালামটা, তাকওয়া থাকা লাগতে হবে, আল্লাহ ভীতি থাকতে হবে, যেটা আল্লাহর জন্যই, আমি নেকি অর্জনের জন্যই। আপনি কোটি টাকা মসজিদে দান করেন, তাকওয়া নাই ভিতরে, এই কোটি টাকা আল্লাহর কাছে পৌঁছবে না। কারণ ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন কুল্লি শাইইন, যত কর্ম আছে, যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মুকুট হলো তাকওয়া। তাকওয়াবিহীন যত ইবাদত করা হোক, আপনি হজ করতে যাচ্ছেন, তাকওয়া নেই, হজ্জের কোনো নেকি নাই জান্নাত ছাড়া, এরপরও আপনি হজ্জের কোনো নেকি পাবেন না, কারণ আপনি তাকওয়াবিহীন হজ করেছেন। তাকওয়া নাই যে কোনো কাজ, ফাইন্নাহু রাসু কুল্লি শাইইন, তাকওয়া হলো প্রত্যেকটি কাজের মাথা, প্রত্যেকটি কাজের মুকুট। যার মধ্যে তাকওয়া নাই তার কোনো আমলের আল্লাহর কাছে দাম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দিলেন। ইরবাজ ইবনে সারিয়া বলছেন,
যে একদিন আল্লাহ রাসূল ভাষণ দিলেন, ওয়াদানা মাউইদাতান বালিগা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব সারগর্ভ ভাষণ দিলেন, এত গুরুত্বপূর্ণ, জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিরাত মিনহুল কুলুব। বক্তব্য শুনে, ভাষণ শুনে সাহাবীরা কাঁদতে লাগলেন, সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছে, মানে টিকাই যাচ্ছে না, কি ভাষণ দিলেন। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কান্না হাযিহি মাউইদাতু মুআদ্দিন ফাউসিনা। আল্লাহ রাসূল, মনে হচ্ছে এটা আপনার শেষ বক্তব্য, আর জীবনে কখনো বক্তব্য দিবেন না। আল্লাহ রাসূল, মনে হচ্ছে এটা আপনার শেষ বক্তব্য, মনে হয় আর কোনোদিন বক্তব্য দিবেন না। ফাউসিনা, আপনি আরও আমাদের ওসিয়ত করে যান, আপনি আরও ওসিয়ত করুন, আরও কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কথা বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে প্রথম ওসিয়ত করছি, তোমরা আল্লাহ ভীতি অর্জন করবে, তোমরা আল্লাহ ভীতি অর্জন করবে, সেই ওসিয়তটা তোমাদেরকে করছি। প্রথম কথা বললেন আল্লাহ ভীতির কথা। যার সাথে আল্লাহ ভীতি আছে তার অন্য কোনো ভীতি থাকে না, ওই ব্যক্তি নির্ভীক। সব জায়গাতে যেখানে তাকওয়ার কথা সেখানে বোঝা যায় মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাক 2 নম্বর আয়াতে বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করলো, 2 নম্বর 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রুজির পথকে উন্মুক্ত করে দেবে। ইয়াজআল লাহু মাখরাজা, আপনার যতই সমস্যা থাক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার পথগুলোকে আল্লাহ খুলে দিবেন। আল্লাহ নিজেই বলছেন, যদি তাকওয়া থাকে ভিতরে, যে দেশের মানুষের মধ্যে যত তাকওয়া, ওই দেশের মানুষের খাদ্যের প্রবৃদ্ধি তত বেশি। এটা আল্লাহ বলছেন, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ কোথায় থেকে তাকে রুজি দান করবেন সে কল্পনাও করতে পারেনি। মাঝে মাঝে আমরা চিন্তা করি, ভাবি যে এই যে প্রতিষ্ঠানের জন্য, কাজ করার জন্য, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, এইগুলোর কাজ করার জন্য মানুষের দান দেয়ায় চলে, সামনে মাস আসলে কিভাবে চলবে, বেতনটা টিচারদের কিভাবে যাবে, বা বোর্ডিংয়ে ছাত্ররা খাচ্ছে, এতিমগুলো খাচ্ছে, কিভাবে টাকাটা আসবে, মাথায় চিন্তা থাকে। আবার দেখা যায় মাস শেষ হতে হতেই আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক থেকে ব্যবস্থা করে দেন। কারণ এতিমদের খাবারের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ খাবার দিবেন। মাদ্রাসা মসজিদের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ তো ব্যবস্থা করবেনই। তখন আলহামদুলিল্লাহ পড়া ছাড়া কোনো বিকল্প পথ থাকে না। এটা আপনার মনে হয় না? আপনারও মনে হয় যে কিভাবে সামনের দিন রুজিটা পাবো। আল্লাহ বলছেন কিছুই চিন্তা করা লাগবে না, তুমি শুধু তাকওয়া অবলম্বন করো, আল্লাহ কোথায় থেকে তোমার রুজি দান করবেন তুমি চিন্তাও করতে পারবে না, ভাবতেও পারবে না। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ও চিন্তাও করেনি, ভাবেও নি, অন্তরে কল্পনা করেনি, মাথায় চিন্তা করেনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রুজি দান করবেন। এটা আল্লাহর ওয়াদা, কিন্তু তাকওয়াটা আগে অবলম্বন করতে হবে। একটা তাকওয়া, আর একটা হলো ইখলাস, আর একটা হলো ইহসান, আর একটা হলো তাওয়াক্কুল। যখন তাকওয়া ভিতরে তৈরি হবে তখন আপনি ইখলাসের সাথে কাজ করতে পারবেন একমাত্র আল্লাহর জন্য। ইখলাস, যখন ইখলাস তৈরি হবে ভিতরে, তখন ভিতরে আপনার ইহসান জন্ম নেবে। ইখলাসের পূর্ণতা আসলে ইহসান হয়ে যাবে। ইহসান মানে কি? আপনার সারা জীবনের ইবাদত, রাত্রির, সকালের, দুপুরের, দিন রাত্রির যত ইবাদত, সব কিছু ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য পেশ করতে পারবেন, আল্লাহকে দেখাতে পারবেন। ইহসান মানে কি? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল আমিন প্রশ্ন করেছিলেন যে ইহসানটা কি? আল্লাহ রাসূল বলছেন
আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি সম্ভব না হয়, মনে করো আল্লাহ তোমাকে দেখছে। মানে প্রথমটাই কঠিন, আমি আল্লাহকে দেখছি, মানে ইবাদত করছি, আমি আল্লাহকে দেখছি এইভাবে। যদি এটা সম্ভব নয়, তো মনে করো আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহ তোমাকে দেখছে এটাও তো মনে থাকে না। ইহসানের দুইটা স্তর, প্রথম স্তরে তো যেতে পারি না, দ্বিতীয় স্তরও আমার মধ্যে নাই। আমি যে ইবাদত করছি সেটা মানুষকে দেখানোর জন্য, আল্লাহ আমাকে দেখছে এটা আমার মধ্যে নাই, অথচ ইহসানের দ্বিতীয় স্তর এটা। তাহলে আগে থাকতে হবে তাকওয়া, তারপরে থাকতে হবে ইখলাস, তারপরে কি ইহসান, এরপরে হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুলটা আরো কঠিন। এরপরে আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবুহ, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর কারো লাগে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল, আমি আল্লাহ ভীতি অর্জন করেছি, ইখলাসের সাথে কাজ করি, ইহসান আমার মধ্যে আছে, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম। তাওয়াক্কালতু আলাল্লাহ, প্রথম কথাই হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। ফাহুয়া হাসবু, এই কথা বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহ, যেহেতু তাওয়াক্কুল আমার উপরে করে ফেলেছে, আল্লাহ বলছেন যেহেতু তাওয়াক্কুল করে ফেলেছে, ইন্নাল্লাহা বালিগু আমরিহ, আল্লাহর কাজ আল্লাহ সাধন করেই ছাড়বেন, আল্লাহর কাজ আল্লাহ করে দিবেন। কিন্তু তাওয়াক্কুলটা করতে হবে আগে, ওই তাওয়াক্কুলটাই জানি না। অসুস্থ হয়েছেন, প্রথম টাকা পকেটে আছে, আর কোনো সমস্যা নাই, পার্শ্বেই স্কয়ার আছে, পার্শ্বেই পিজি আছে, পার্শ্বেই এই যে কি সব হসপিটাল খুব দামি দামি, ইউনাইটেড আছে, অ্যাপোলো আছে, আপনার পকেটে টাকা আছে, পাশে হাসপাতালও আছে। তাওয়াক্কুল মধ্যে আপনার মধ্যে আসেনি, এখনো আসেনি। চট করে বুকের মধ্যে কি হলো, অ্যাম্বুলেন্স ডেকে মেডিকেলে ভর্তি করলেন, তখন তাওয়াক্কুল নাই আপনার ভিতরে। যখন আইসিইউতে ভর্তি করা হলো, তখন বলছে এখন তো আর আল্লাহকে ছাড়া পাওয়া উপায় নাই, এখন বলছে এখন আল্লাহকে ডাকার দরকার। এখন ফোন দিয়ে বলছেন যে এই তো এই অবস্থায় আছে, এখন আমাদের কি করণীয়? বেটা তুমি করণীয় তো করে শুরুতেই করতে পারো নি, এখন করণীয় কি জিজ্ঞেস করতে পারে? আর কোনো পথ নাই, লাইফ সাপোর্টে যেহেতু দিয়ে দিস, আর কোনো পথ নাই ওর। ওখান থেকে ফেরানোর জন্য কি পথ বের করা যায়? এবার মসজিদের ইমামকে খোঁজো। মসজিদের ইমামকে খুঁজতে হবে কেন? প্রথম সমস্যা হলেই বলতে হবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, যেটা আল্লাহ করবেন তার মধ্যে কল্যাণ আছে। আপনি কি ভাবেন একটা কথা, ইমানের যে সংজ্ঞা, ইমান কি? শেষে একটা কথা বলা হয়েছে, ওয়া আনতুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ইমান আনা, ইমানের রুকুন 6টি, তার মধ্যে শেষটা কি? ওয়া আনতুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। তাকদীরের ভালো যেটা মন্দ যেটা, তার উপরেও আমি ইমান আনলাম, আমি ইমান পোষণ করলাম, তাকদীরের ভালো থাক আর মন্দ থাক। আরে ভালোর প্রতি ইমান আনবো, মন্দের প্রতি ইমান আনবো কেন? বাহ্যিকভাবে কোনো কাজ খারাপ হতে পারে না আমার জন্য, হওয়াটা তো স্বাভাবিক। এটা তো আমার ভাগ্যে লেখা ছিল খারাপ, আমি জেলখানায় চলে গেলাম, আমি চট করে পড়ে পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, আমি এটাকেও বিশ্বাস করব? এটা আমার জন্য দুঃখজনক। প্যারালাইজড হয়ে গেলাম, আমি এর জন্য দুঃখজনক আমার জন্য, কিন্তু এটা যে আমার ভাগ্যে ছিল এটার মধ্যে বিশ্বাস করতে হবে কেন? এই জিনিসটা তো মানুষ বুঝে না। কল্যাণ যেটা তার উপরে বিশ্বাস করব, অকল্যাণ যেটা তাকে বিশ্বাস করব কেন? এইটা যে আল্লাহ আমার জীবনে লিখে দিয়েছেন, এটা বিশ্বাস করলেও এটাও কল্যাণকর হয়ে যাবে। এটা হলো এর অর্থ। আমি বিশ্বাস করেছি তাকদীরের ভালো এবং মন্দ উভয়টার প্রতি, অতএব মন্দটার প্রতি যদি বিশ্বাস করে নি, ঠিক আছে আমার ভাগ্যে এটা ছিল, হয়ে গেছে, আমি বিশ্বাস করেছি এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, ওইটার মধ্যে আল্লাহ কল্যাণ লিখে দিবেন, অবশ্যই লিখবেন। কিন্তু মানুষ উল্টাপাল্টা বলে, এই কারণে এটা হয়েছে, এই কথা বলাটা যে অন্যায় এটা মানুষ জানে না। কতই না পাপ করেছিল যার কারণে আল্লাহ শাস্তিটা দিল, এটা বলা অন্যায়।
এই শাস্তিটা হয়েছে, 2 পা দুইটাই ভেঙে গেছে, 2 হাত দুইটাই ভেঙে গেছে, 2 চোখ দুইটাই নষ্ট হয়ে গেছে। আপনি বলছেন পাপের কারণে নষ্ট হয়েছে, আর আল্লাহর কাছে এটা হতে পারে যে আল্লাহ তাকে পরীক্ষা করেছেন, পরীক্ষাটাকে মেনে নিয়েছে, এই পরীক্ষার কারণে তাকে জান্নাত দান করবেন। তখন আপনি কি ঠেকাবেন তাকে? এটা অকল্যাণ হলেও বিশ্বাস করতে হবে। তো আমি তাওয়াক্কুল করলাম, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। আগে প্রথম কথা এটা, তাওয়াক্কুল আল্লাহ। এরপরে অ্যাম্বুলেন্স ডাকেন আপনি, এরপরে আপনি হাসপাতালে যান, কিন্তু প্রথম টার্গেট হবে কি? তাওয়াক্কুল। কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার। সূরা আহজাব 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহই তাওয়াক্কুলের জন্য যথেষ্ট, অন্য কারো লাগবে না। ফাওয়া হাসবু, কি চমৎকার কথা। ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাওয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আবার আল্লাহ বলছেন 3 নম্বর আয়াতে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করবে, যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করবে, তার যত কঠিন কাজ আছে আল্লাহ সমস্ত কঠিন কাজকে সহজ করে দেবেন। এটা আল্লাহ নিজেই বলছেন। 5 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন, 2, 3, 4, 5 সব আয়াতের শেষে বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করলো, আল্লাহকে ভয় করলো, ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউজিম লাহু আজরা, যত পাপ জীবনে করেছে আল্লাহ ভীতি অর্জন করা মাত্রই আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দেবেন। ওয়া ইউজিম লাহু আজরা, আর তাকে উত্তম বড় প্রতিদান দান করবেন। এর অর্থ করেছেন মুফাসসিরগণ, যত পাপ করেছিল সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দেবেন। এটা তাকওয়া অবলম্বন করলে তাকওয়ার ফজিলত এতটাই বেশি, আপনি যেখানেই যাবেন সেখানে তাকওয়ার গুরুত্ব। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। সূরা নাহল 128 নম্বর আয়াত। আল্লাহ তাদের সাথে থাকেন যারা তাকওয়াশীল। আল্লাহ সব সময় তাকওয়াশীল ব্যক্তিদের সাথে থাকেন, যারা মুহসিন তাদের প্রতি থাকেন। সূরা জাসিয়া 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা পরহেজগার, স্বয়ং আল্লাহ হলেন তাদের অভিভাবক। আল্লাহ অভিভাবক হয়ে গেছেন। যদি তাকওয়াশীল হন, আপনার অভিভাবক আল্লাহ। আর কোনো দুশ্চিন্তা, আর কোনো সমস্যা আপনাকে গ্রাস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 29 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইন তাত্তাকুল্লাহ, যদি আল্লাহ ভীতি অর্জন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, ভালো মন্দ বাছাই করার জ্ঞান আল্লাহ তোমাকে দান করে দেবেন। কোনটা ভালো কোনটা মন্দ, ভালোর কাছে আপনি যাবেন, মন্দর কাছে যাবেন না। আল্লাহ আপনাকে দেখিয়ে দিবেন, না এটা খারাপ, এখানে আমি যাব না। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, শুধু তাই না, তোমরা যত পাপ করেছো সমস্ত পাপকে আল্লাহ দূর করে দিবেন। যত তোমার জীবনে খারাপই আছে, ভবিষ্যতে খারাপ ঘটতে পারে, এইগুলো আল্লাহ দূর করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদের সমস্ত পাপকে মাফ করে দিবেন। দরকার কি? তাকওয়া অর্জনের। না, তাকওয়াটা যে কি উপলব্ধি করতে হবে। পুরো রমাদান মাস সিয়াম পালন করেন, এর বিনিময়ে কি পান? ছোট্ট একটা কথা আল্লাহ বলে দিয়েছেন, আমি তাকওয়ার মাপটা বুঝাতে চাচ্ছি, ওর ভারসাম্য, তাকওয়ার পাওয়ারটা বুঝাতে চাচ্ছি। তাকওয়া কি জিনিস? সারা রমাজান মাসে আপনি কতই নিয়ে ইবাদত করলেন, আপনি তারাবির সালাত পড়লেন, আপনি দান খায়রাত করলেন, কুরআন তেলাওয়াত করলেন, এতেকাফ করলেন, তারপরে কদর রাত্রি জাগলেন, আপনি অনেক কল্যাণকর কাজ করলেন, মানুষকে ইফতার করালেন,
সাহারি করালেন, যত সাধ্য আছে সব করলেন, কিন্তু আল্লাহ ছোট্ট একটা কথা বলে ফলাফল দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এত কিছু কাজ করলে যেন তোমরা তাকওয়াশীল হও, অবশ্যই তোমরা তাকওয়াশীল হতে পারবে। এত পরিশ্রম করে শুধু একটা কথা তাকওয়া, আসলে তাকওয়া যে সব আপনি এতগুলো কাজ করলেন, তার বিনিময়ে যদি তাকওয়া অর্জন করতে পারেন তাহলে আপনি সফল। এই জন্যই পুরো রমজান মাস পালন করার পরে ছোট্ট কথাই তার ফলাফল পেশ করছেন, যেন তোমরা তাকওয়াশীল হও, অবশ্যই তোমরা তাকওয়াশীল হও। আসলে এটাই তো দরকার। তাকওয়া নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজেই প্রশ্ন করছেন, 2004 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে, আতাদরুন মা আকতারা মা ইউদখিলুন নাসাল জান্নাহ, তোমরা কি জানো কোন কারণে মানুষ, বেশিরভাগ মানুষ, বেশি বেশি মানুষ জান্নাতে প্রবেশ করবে? তোমরা কি জানো বেশিরভাগ মানুষই জান্নাতে যাবে কোন কারণে? তোমরা কি জানো বেশিরভাগ মানুষই জান্নাতে যাবে কোন কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে আল্লাহ ভীতির কারণে আর সৎ চরিত্রতার কারণে। এই দুইটা জিনিস যাদের মধ্যে থাকবে তারা আগেই জান্নাতে চলে যাবে। এর কারণেই বেশি মানুষ জান্নাতে চলে যাবে। আবার জিজ্ঞেস করতে, আতাদরুন মা আকতারা মা ইউদখিলুন নার, সবচেয়ে কোন কারণে মানুষ, বেশি বেশি মানুষ জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে বেশিরভাগ মানুষ কোন কারণে? এটা কি তোমরা জানো? আল আজওয়াফান, দুইটা ছিদ্র পথের কারণে জাহান্নামে যাবে। তার মধ্যে একটা আল ফাম ওয়াল ফরাজ, একটা মুখমণ্ডল আর একটা লজ্জা স্থান। এই দুইটার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে, তোমরা সাবধান। তাকওয়া এমন জিনিস, মনে রাখবেন, যার মধ্যে তাকওয়া দেখা যায় এ আসলে তাকওয়াশীল নয়, ভণ্ড মানুষ। মানে তাকওয়া দেখানোর যে চেষ্টা করে এটা হলো রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 317 পৃষ্ঠার হাদিস, দ্বিতীয় খণ্ডের সহিহ মুসলিমের মধ্যে আসছে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া ওয়া ইশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। 3 বার তিনি বুকের দিকে ইশারা করে দেখালেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। 3 বার বললেন তাকওয়া বুকের মধ্যে, তাকওয়া বুকের মধ্যে, তাকওয়া বুকের মধ্যে। এ দেখা যায় কি করে? তাকওয়া দেখা যায় না, তাকওয়া ধরা যায় না, তাকওয়া মাপা যায় না, তাকওয়া অনুভব করা যায় না। কে মুত্তাকি এটা বোঝা যায় না, অসম্ভব, বোঝা যায় না। একজন রডের দোকানের মালিক তার কর্মচারী প্রশ্ন করছে যে, আমার দোকানদার 24 ঘন্টা মাথায় টুপি দিয়ে থাকে আর 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে প্রথমেই পড়ে, প্রথম কাতারেই পড়ে, কিন্তু রড বিক্রির ক্ষেত্রে দেখা যায় যে ওজনে কম, সূক্ষ্মভাবে ওজনে কম দেয়। আর আরেকটা কাজ করে, সেটা হলো তার কিনা যে দামটা, এই দামের চেয়ে অনেক বেশি দাম বলে, আর বলে যে এই দামেই আমার কিনা। কেজি প্রতি কিনে শেষে 50 টাকা, আর যখন বলছে কাস্টমারকে তখন বলছে যে আমার 62 টাকাই কিনা, আপনাকে কিনা দামেই দিচ্ছি। এখন কর্মচারী প্রশ্ন করছে যে এই দোকানে আমি চাকরি করতে পারবো কিনা? বলেন তো, দোকানের মালিকের, বসের ঈমান বেশি, তাকওয়া বেশি, না কর্মচারীর তাকওয়া বেশি? কর্মচারীর তাকওয়া বেশি। কর্মচারীর তাকওয়া বেশি হওয়াটাই স্বাভাবিক। তাকওয়া দেখা যায় না, অথচ আপনি মনে করলেন যে লোকটা হাজি মানুষ, নাম আলহাজ লেখা আছে, মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, আজান হলেই মসজিদে চলে যায়। আর কত বড় দুর্নীতিবাজ একটা, ওর পোশাক দ্বারা ইসলামকে অপমান করছে। আর এই কর্মচারীর ভিতরে পোশাক নাই, দেখা যায় না, নামাজ ঠিক মতো পড়তে পারে না, কিন্তু ওর মধ্যে আল্লাহ ভীতি আছে,
যার কারণে মালিকের বিরুদ্ধে নালিশ করছে যে আর ওই দোকানে চাকরি করা যাবে না, সেই ফতোয়া চাচ্ছে। হ্যাঁ, তাকওয়া এইরকমই। কার তাকওয়া কত বেশি একমাত্র জানেন কে? আল্লাহ, এছাড়া কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 23,536 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বক্তব্য দিলেন একদিন। কি কারণে বক্তব্যটি দিলেন? মিনা প্রান্তরে বক্তব্য দিচ্ছেন। মক্কা বিজয়ের দিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালান হাত্তা আলা কাবা, বিলালকে নির্দেশ দিলেন, বিলাল ওঠো, তুমি কাবা ঘরের চূড়ায় উঠে যাও, ছাদের উপরে উঠে গিয়ে তুমি আজান দাও। এই নির্দেশ দেওয়া মাত্রই আত্তাব বিন আসিদ, তখন মুশরিক, পরে ইসলাম গ্রহণ করেছেন, মুশরিক অবস্থায় বলছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী কবাযা আবি হাত্তা লা ইয়ারা হাযাল ইয়াওম, আমি আল্লাহর প্রশংসা করছি, যাবতীয় প্রশংসা তারই, এই দৃশ্য দেখার আগে আল্লাহ আমার বাপকে মৃত্যু দিয়েছে, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। কি বুঝলেন কথা? বিলালের মতো একটা এই কুৎসিত কাককে, এই দরিদ্র একটা গুলামকে কাবা ঘরের মাথায় চড়িয়ে দিল। এই মোহাম্মদ এই কাজটি করতে পারলো? হারিস বিন হিশাম বলছেন, হাই দুঃখজনক অবস্থা, মা ওয়াজাদা মুহাম্মাদুন গায়রা হাযাল গুরাবিল আসওয়াদ মুয়াজ্জিনান। ছি 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 ছি, এই কুৎসিত কালো কাকটি ছাড়া মোহাম্মদ মুয়াজ্জিন হিসাবে কাউকেই পেল না, এই কুৎসিত বিলালকেই কাবা ঘরের মাথায় তুলে দিতে হবে। আবু সুফিয়ান বলছেন, ইন্নী লা আকুলু শাইয়া, আমি কিছুই বলবো না, আখাফু আন ইউখবিরা রব্বুস সামা, কারণ আমি কিছু বললেই আসমানের রব মোহাম্মদকে বলে দিবে, আমি আর কিছু বলবো না। বলে তো দিয়েই দিছে, ঘটনা তো শুনতে পেয়েছে। এই তিনজনের মন্তব্য আল্লাহর কাছে সহ্য হয়নি। জিবরিল আমিন চলে এসেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কোথায় বেলাল? একদিকে দেখতে চ্যাপ্টা, গোলাম মানুষ, দরিদ্র মানুষ, কালো কাকের মতো কুৎসিত, এইরকম একটা লোককে কাবা ঘরের মাথায় তুলে দিল। এটা সহ্য করতে পারেনি মুশরিকরা। কিন্তু বেলালের যে দাম, বেলালের যে তাকওয়া, তার যে ঈমান, তার যে পরহেজগারিতা, তার যে ইখলাস, তার যে ইহসান, ওরা কি জানে? তাকওয়া কি দেখা যায়? এ কি ধরা যায়? এ কি ছোঁয়া যায়? অনুভব করা যায় না। তাকওয়া এমন জিনিস কল্পনারও বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিবরিল আমিন বলে দিলেন যে বেলাল আজান দেওয়ার কারণে এই সমস্ত লোকেরা এই মন্তব্য করেছে, এটা আল্লাহ সহ্য করতে পারেননি। আল্লাহ রাসূল সবাইকে ডেকে এক জায়গায় করলেন, মিনা প্রান্তরে ডেকে ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়া লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়া লি আহমার আলা আসওয়াদ ওয়া লি আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। ভাষণ দিলেন একেবারে অত্যন্ত কড়া ভাষায়, হুমকি দিয়ে ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাপ একজন, লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়া লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, আরবের উপরে আজমির, আজমের উপরে আরবির, কালোর উপরে সাদার, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নয় একমাত্র তাকওয়া ব্যতীত। শুনে রাখো, কুল্লুকুম মিন আদম, তোমরা প্রত্যেকেই আদমের সন্তান, ও আদম মিন তুরাব, আর আদমের সৃষ্টি হয়েছে মাটি থেকে, কার উপরে কার প্রাধান্য নেই। ভাষণ দিয়ে দিলেন। এই ভাষণ দেওয়া মাত্রই জিবরিল আমিন আয়াত পাঠ করে শুনিয়ে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে আয়াত পাঠ করলেন, সূরা হুজুরাত 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলে দিলেন আল্লাহর কাছে তোমাদের মধ্যে সম্মানিত সেই ব্যক্তি যে ব্যক্তির তাকওয়া সবচেয়ে বেশি।
প্রধানমন্ত্রীর দপ্তরের ঝাড়ুদারের তাকওয়া প্রধানমন্ত্রীর চেয়ে বেশি থাকতে পারে। রাষ্ট্রপতির দপ্তরের ঝাড়ুদারের তাকওয়া রাষ্ট্রপতির চেয়ে বেশি থাকতে পারে। এই তাকওয়ার মাপকাঠি একমাত্র জানেন কে? আল্লাহ। আর কেউ জানে না। তাকওয়া দেখা যায় না। অতএব অন্যকে তুচ্ছ জ্ঞান করা, অন্যকে অপমান করা, অন্যকে হেকারত করা, আপনার গায়ে শক্তি আছে, আপনি আজকে শক্তির বড়াই দেখাচ্ছেন, হাতে অস্ত্র আছে, অস্ত্রের বড়াই দেখাচ্ছেন, আপনার প্রভাব আছে, আপনি প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছেন, কিন্তু আমার কিছুই নেই, আমি একেবারেই অসহায়। কিন্তু যেদিন আমার সব কিছুই থাকবে সেদিন আপনার কিছুই থাকবে না। একজন কবি একেবারে জীর্ণ শীর্ণ পোশাক পরে এক প্রাসাদের পাশ দিয়ে যাচ্ছে। প্রাসাদের উপর থেকে আগুন মিশ্রিত ছাই মেরেছে গায়ে দেখে, তখন বলছেন, আলা ইয়াসাকিনাল কসরের মুআল্লাক, হে উচ্চ প্রাসাদের অধিকারী, তুমি আমাকে দেখে এইভাবে ছাই মারলে আমার প্রতি? অসাতুৎফানু মিন করিবিন, তিনি বলছেন অচিরেই একই কবরে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না। তুমি আমাকে ছাই মারলে এই জীর্ণ শীর্ণ পোশাক দেখে, তবুও বলছি আলহামদুলিল্লাহ, ছায়ের মধ্যে আগুন ছিল না, এটা আল্লাহ শুকরিয়া আদায় করছে। এটা হলো ঈমানি দিক। আপনার মধ্যে যদি তাকওয়া যদি না থাকে তাহলে আপনার কোনো শক্তি নেই। সৌদি আরব এক প্রবাসী ভাই, তিনি বলছেন, আমার চোখের সামনে একটা ঘটনা দেখলাম। একবারে একজন তাকওয়াশীল মানুষের বাহ্যিক কোনো শক্তি নেই, কিন্তু যাবতীয় শক্তি কিন্তু তার কাছেই। গাড়ি নিয়ে যাচ্ছিল, রাস্তা দিয়ে পার হচ্ছিল, বৃদ্ধ মানুষ, সেও প্রবাসী অন্য দেশের, বলছে আমার চোখের সামনে দেখা দৃশ্যটা আমি কোনোদিন ভুলতে পারি না। তো এক মহিলা গাড়ি থেকে নেমে এই মুরব্বী মানুষটাকে পায়ের স্যান্ডেল খুলে মেরে দিয়েছে। গাড়ি নিয়ে যাওয়ার কারণে গাড়ি জোরে ব্রেক করেছে, মুরব্বী বুঝতে পারেনি, ব্রেক করার কারণে সে সিটের সাথে তার মাথায় একটু আঘাত লেগেছে, এটা হলো অপরাধ। তো গাড়ি নিয়ে চলে যায়, একটু পরে সামনে গিয়ে গাড়ি রেখে তারা আনন্দ ফুর্তি করছে। ওই মুরব্বী কষ্টে সহ্য করতে না পেরে দুইখানা হাত আসমানের দিকে তুলে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমি কোনো অন্যায় করিনি, তুমি দেখছো, তুমি জানো, এইভাবে মাঠের মধ্যে আমাকে স্যান্ডেল দিয়ে মেরে আমাকে অপমান করলো, আল্লাহ তুমি ব্যবস্থা নিও। বলছে আধা ঘন্টা সময় পার হয়নি, আমরাও কাজ করছি, আমরা দেখছি ওই মেয়েটার ছোট্ট একটা বাচ্চা দৌড় দিয়েছে এই পার থেকে ওই পাশে, একটা গাড়ি গিয়ে একবারে বাচ্চাটাকে পিছিয়ে দিয়েছে। ফলাফল সাথে সাথে পাওয়া গেছে। দোয়া কবুল হতে নাকি দেরি হয়, অনেক সময় দেরি হয় না, আল্লাহ সহ্য করতে পারেন না। ওই মুরব্বীর পরহেজগারিতার কারণে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ সহ্য করেনি। আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও দোয়া কবুল হতো, কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য অপেক্ষায় থাকতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার দোয়া কবুল হয়নি, একদিন দুই দিন, দীর্ঘদিন জেনার অপবাদ নিয়ে ঘরের মধ্যে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলে না, বলেন গিয়ে বলেন, যদি তুমি অপরাধী হও তাহলে তুমি বলো। তিনি উত্তর দিলেন, আমি যদি স্বীকার করি মানুষ বিশ্বাস করবে, কিন্তু আমি নিজেকে নিজে মিথ্যুক বলবো, আর যদি আমি অস্বীকার করি মানুষ আমাকে বিশ্বাস করবে না, কিন্তু আমি সত্যবাদিনী, অতএব আমি কিছুই বলবো না। আমি ইউসুফের বাপের মুখ ধৈর্য ধারণ করলাম। দেখেন ইমানের জোর কত! তাওয়াক্কুল করলেন কার উপরে? আল্লাহর উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন, মুস্কি হাসি দিয়ে ঘরে ঢুকেই বলছেন, আয়েশা, আল্লাহর পক্ষ থেকে তোমার পবিত্রতা ঘোষণা করে আয়াত নাজিল হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাসলেন না। তার মা বলছে, তুমি রাসূলের সাথে কথা বলো, যে না, আমি আগে শুকরিয়া আদায় করি আল্লাহর,
কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডিনাই করেছেন, আল্লাহ আমার পক্ষে ছিলেন, আল্লাহ আমার উপর রহমত নাজিল করেছেন, অতএব প্রশংসা আল্লাহর, তারপরে মুহাম্মদের। বুদ্ধিমতী মহিলা সহ্য করতে পারেননি। 2227 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আরবের সবচেয়ে সুন্দরী মহিলা সারা, তার ঘটনা শুনেননি? জালেম বাদশা কি তার উপরে আক্রমণ করতে পেরেছিল? না, তাওয়াক্কুল ছিল কার উপরে? আল্লাহর উপরে। তাদের মধ্যে তাওয়াক্কুলের কমতি ছিল না। এগুলো এক একটা বড় বড় দৃশ্য। তার আগে ঘটে যাওয়া, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তখন তাওয়াক্কুল করেছিলেন কার উপরে? মানুষের উপরে। কার উপরে করেছিলেন? আল্লাহর উপরে। দৃশ্য আগে আল্লাহর উপরে দৃঢ় ঈমান রেখে, আল্লাহ ভীতি অর্জন করে, ইখলাসের সাথে, ইহসানের সাথে যদি তাওয়াক্কুলটা আল্লাহর উপরে করা হয়, আল্লাহকে যদি ছেড়ে দেওয়া হয়, সমস্ত দায়ী দায়িত্ব কে নিয়ে নেন? আল্লাহ নিয়ে নেন। তার কত যে প্রমাণ, কল্পনার বাহিরে অনেক অনেক প্রমাণ আছে। তবে শর্ত হলো আগে বলতে হবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করলাম, এটা আগে বলতে হবে। কিন্তু আপনি না বলে আন্তরিকভাবে ঈমানের সাথে, দৃঢ়তার সাথে, ইখলাসের সাথে, ইহসানের সাথে আপনাকে আগে তাওয়াক্কুল করতে হবে। আমার তো মনে হয় না যে আমাদের মধ্যে কোনো মুসল্লির এই সাহসটা আছে যে সম্পূর্ণ তাওয়াক্কুলটা আল্লাহর উপরে করে দিই। এই লোকটা তো পাওয়া খুব মুশকিল। তবে যদি পাওয়া যায় তাহলে ওই ব্যক্তি সফল, কারণ আল্লাহ তার দায়িত্বশীল হয়ে যান। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম আগে বললেন, তাকে যখন পুড়িয়ে ফেলা হবে, 173 নম্বর আয়াত সূরা আল ইমরানের মধ্যে আসছে, যখন তাকে পুড়িয়ে ফেলা হবে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, জিবরিল আমিন এসে বলছেন, ইব্রাহিম আমি কি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি? ইব্রাহিম আলাইহিসসালাম জিবরিল আমিনকে ধমক দিয়ে বললেন, আরে তুমি কি সহযোগিতা করবে? তোমার সাহায্য সসীম, আল্লাহর সাহায্য হলো অসীম। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তিনি বলে দিলেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম ব্যবস্থা করবেন। আগুনের মধ্যে ফেলে দিল। এই কথা ইব্রাহিমের মুখ থেকে বের হওয়া মাত্রই আল্লাহ বলে দিলেন কি, ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন, ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা শীতল হয়ে যাও। খবরদার, আগুনের ক্ষমতা শেষ। যেখানে ছিল দাউ দাউ করে জ্বলন্ত আগুন, দাউ দাউ করে জ্বলছে, আগুনের কুণ্ডলির মধ্যে ফেলে দেওয়া হলো। সে আগুন ফুলের বাগানে পরিণত হলো কি করে? কল্পনায় ভাবা যায় না। আগে তাওয়াক্কুলটা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, অনুরূপভাবে তার স্ত্রী সারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, আল্লাহর উপরে ছেড়ে দিলেন। আল্লাহ তুমি জানো আমার ইজ্জতকে আমার স্বামী ছাড়া কারোর জন্য বৈধ করিনি, অতএব আমার যেন ক্ষতি না করতে পারে। সঙ্গে সঙ্গে জালেম বাদশা সম্পূর্ণ একবারে বিকলাঙ্গ হয়ে পড়ে গেছে। একবার কি, তিনবারের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন, তো তাওয়াক্কুলটা আগে আল্লাহর উপরে করতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ঘটনা, পিছনে ফেরাউন সৈন্য, ডানে ফেরাউন সৈন্য, বামে ফেরাউন সৈন্য, বাহারে কুলজুমের দিকে আগাচ্ছে সৈন্য বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামকে ধরার জন্য। যেতে যেতে নদীর বিশাল সাগরের সামনে, যেটা লোহিত সাগর, কল্পনা করা যায়, ভাবা যায় যে এই সাগর থেকে মুক্তি পাবে কি করে? সূরা শুআরা 61, 62, 63, 64, 65 নম্বর আয়াত খুলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালামের ব্যাপারে কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মূসা আলাইহিস সালাম যখন গেলেন ওই জায়গাতে, ক্বালু ইন্না লামুদরাকুন, আমরা তো আটকা পড়ে গেলাম, আর তো যাওয়ার পথ নেই, এখনো আমাদের মুক্তির কি আছে, আমরা আটকা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম বলছেন জোর দিয়ে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আরে আটকা পড়েছি মানে আমার সঙ্গে আল্লাহ আছেন, তিনিই পথ দেখাবেন। এই অবস্থায় তিনি কিভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন? পিছনে ফেরাউন সৈন্যবাহিনী নিয়ে
তাকে তাড়া করছে, তাদেরকে হত্যা করবে। সামনে সাগর পার হবে কি করে? তরঙ্গ বিক্ষুব্ধ সাগর, এখন পার হবে কি করে? পৃথিবীর কেউ জানে না যে এই অবস্থায় কিভাবে আল্লাহ মুসা আলাইহিস সালামকে রক্ষা করবেন। আল্লাহ মুসাকে বললেন, তোমার হাতের লাঠি দ্বারা সাগরের উপরে মারো। সাগরের উপরে মারা মাত্রই একটা না দুইটা নয় 12টি রাস্তা তৈরি হয়ে গেল। তাওয়াক্কুলটা করতে হবে। কি বললেন আগে? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আরে আমার রব তো আমার সাথে আছে, আটকা পড়বো কি করে? আল্লাহ ব্যবস্থা করবেন। অথচ তিনি তখনও জানেন না যে কিভাবে ব্যবস্থা করবেন। সাগরের মধ্যে দিয়া, এই যে ঢেউ সম্পূর্ণ সাগরের মধ্যে দিয়ে রাস্তা হয়ে যাবে। আবার ওই সাগরে মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়ে গেলেন, ফেরাউন বাহিনীকে আল্লাহ ধ্বংস করলেন। আল্লাহ সবই পারেন, কিন্তু তাওয়াক্কুলটা করতে হবে। গারে শহরে ঢুকেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সহ। ঢোকার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সূরা তওবা 40 নম্বর আয়াত খুলুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা তো আল্লাহ রাসূল আমাদের তাকালেই তো দেখতে পাবে, ওই যে ওদের পা দেখতে পাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি কি মনে করেছো, দেখেন তুমি কি মনে করেছো যে আমরা এখানে দুইজন আছি? আল্লাহু সালিসুনা, তৃতীয় একজন আছেন আমাদের সাথে, তিনি হলেন আল্লাহ। তখনই আয়াত নাজিল করে দিলেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সাক্ষাৎ ধরা পড়ে যাবেন, সাক্ষাৎ মৃত্যুর সময়ে চূড়ান্ত পর্যায়ে গিয়ে বলছেন আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা দুইজন না, আমাদের সাথে আল্লাহ আছেন, কোনো চিন্তা নাই। এটা হলো তাওয়াক্কুল। আপনার মধ্যে তাকওয়া নেই, আপনার মধ্যে ইখলাস নেই, আপনার মধ্যে ইহসান নেই, যে তাওয়াক্কুল তৈরি হবে কি করে? এটা তো পরের পথ। আগে তৈরি হওয়ার দরকার কি? তাকওয়া, তারপরে কি? ইখলাস, তারপরে তো ইহসান, তারপরে নাকি তাওয়াক্কুল। তাওয়াক্কুলটা পরে আসবে। তখনই কি করলেন? যখনই বলে যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই কথা বলা মাত্রই আল্লাহ বলে দিচ্ছেন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রহমত নাজিল করলেন, ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সৈন্য বাহিনী দ্বারা, যাকে তারা দেখতে পায়নি, আল্লাহ তাদেরকে শক্তিশালী করলেন। আগে বলতে হবে যে আমি তাওয়াক্কুল করলাম। আজকের প্রেক্ষাপটে আপনাদেরকে শেষে বলতে চাই যে আপনারা তাকওয়াটা ধরে রাখার, তাকওয়াটা অর্জন করার চেষ্টা করুন। প্রথম কাজ হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। সালাত মানুষের মধ্যে আল্লাহ ভীতি তৈরি করে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় পথ কোনটা? সালাত। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, এই প্রতিজ্ঞা করবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, যেখানে অবস্থান করেন না কেন। 2 নম্বর, আপনি নফল সিয়ামে অভ্যস্ত হবেন। মাঝে মাঝে সিয়াম পালন করবেন, অভ্যস্ত থাকবেন। 13, 14, 15 মাসে 3টা, অথবা সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে, অথবা এমনিতেই একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখবেন। এই তাকওয়া বৃদ্ধি করার পথ হলো নফল সিয়াম। যে যত নফল সিয়াম আদায় করবে তার তাকওয়া তত বেশি। 3 আকওয়ামু কিলা বলা হয়েছে, তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করবেন, তাকওয়া বাড়বে ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সালাত চেষ্টা করবেন। আপনি কন্টিনিউ পড়তে পারছেন না, কিন্তু করতে থাকেন। এক সময় এমনিতেই রাত 2টায় ঘুমালেও 3টায় আপনার ঘুম ভেঙে যাবে, রাত 1টায় ঘুমালে 3টায় ঘুম ভেঙে যাবে, অভ্যাস হয়ে যাবে একদিন। আপনি তাহাজ্জুদ সালাত এখন মাঝে মাঝে ছাড়া পড়ে, সপ্তাহে 3 দিন পড়তে পারেন, 4 দিন পড়তে পারেন, 3 দিন পারেন না, 3 দিন পারেন 4 দিন পারেন না, এমনটা হতে পারে। কিন্তু এক সময় ওটা কন্টিনিউ হয়ে যাবে। আপনি তাহাজ্জুদ সালাত না পড়ে থাকতেই পারবেন না, আল্লাহ আপনাকে জাগিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ জাগিয়ে দেবে। তাহাজ্জুদ সালাত পড়ার চেষ্টা করবেন। আরেকটা চেষ্টা করবেন প্রতিদিন কিছু অংশ কোরআন তেলাওয়াত করান। আমার কথাগুলো কি মনে থাকবে? 1 নম্বর বললাম কি? 5 ওয়াক্ত সালাত বলিনি, শুধু 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। 2 নম্বর বললাম কি? নফল সিয়াম বেশি বেশি করে করার চেষ্টা করবেন। 3 নম্বর তাহাজ্জুদ সালাতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবেন।
4 নম্বর বললাম কি, কোরআন তেলাওয়াতটা বেশি বেশি করে করবেন। 5 নম্বর একটা ঔষধ, কোনো পাপ যদি হয়ে যায়, যেহেতু পাপের সাথে জড়িত তাকওয়া, তাকওয়া মানে কি, পাপ থেকে মুক্ত থাকা, আগেই বলেছি। এই জন্য পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে গোপনে সাদাকা করে দেবেন কিছু, আল্লাহ তুমি পাপটা করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে এই পাপ থেকে মুক্তি দান করো। এই 5টা বিষয় বললাম, এই তাকওয়া বৃদ্ধির জন্য, তাকওয়া ধরে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি শেষে বলবো যে তাকওয়া বিরোধী যে কাজগুলো, আকীদা বিরোধী যে কাজগুলো চলছে, দুর্নীতি, তারপরে আত্মসাৎ, হারাম খাওয়া, প্রথমত মনে করবেন যে ব্যক্তি হারাম খাবে এই ব্যক্তির মধ্যে তাকওয়া থাকবে না। একটা বাহ্যিক কারণ একটাই, এটাতেই বলে আমি শেষ করছি, আর খুতবা লম্বা করবো না। হারাম কোনো ক্রমেই যেন আপনার মধ্যে না ঢুকে। দুর্নীতির পয়সা, আত্মসাতের পয়সা, আমি গতদিনে খুতবা দিয়েছি দুর্নীতির বিরুদ্ধে, আত্মসাতের বিরুদ্ধে, অবৈধ উপার্জনের বিরুদ্ধে। মানুষ আজকে অবৈধ উপার্জন করে তার রক্ত, গোস্ত, দেহ, পোশাক ওর পুরোটাই হারামে পরিপূর্ণ হয়ে গেছে। যদি হারাম থেকে মুক্ত থাকেন তাহলে তাকওয়াকে ধরে রাখা সহজ হয়, আর হারাম মিশ্রিত হলে তাকওয়াকে ধরে রাখা সহজ হয় না। অতএব হারাম খাওয়া থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। যদি সালাত আদায় করেন, হারাম থেকে বিরত থাকেন, তবু আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। নুমান ইবনে কওকাল আল্লাহ রাসূলকে বলছেন, আর রাসূল ইদা হাল্লালতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল, যদি আমি শুধু হালাল ভক্ষণ করি, হারামকে বর্জন করি, হালাল ভক্ষণ করব, হারামকে বর্জন করব, আর ওয়াসাল্লাইতুল মাকতুবা, আর ফরজ সালাত আদায় করব, আমি শুধু ফরজ সালাত আদায় করব আর হালাল ভক্ষণ করব, হারাম বর্জন করব, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো? আল্লাহ রাসূল বললেন, নাম, তুমি অবশ্যই জান্নাতে যেতে পারবা। আল্লাহ তুমি আমাদেরকে যথাযথভাবে তাকওয়া অবলম্বন করা তৌফিক দান করো, আমিন। আল্লাহ তাকওয়া বিরোধী সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে মুক্ত রাখো, আমিন। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে বিশুদ্ধ আকীদা এবং আমল তাকওয়া অবলম্বন করা তৌফিক দান করো, আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।